বেরো বেরো বাহার চৌধুরী, বেরো 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 বাইরে। এই কি করছিস তুই? হ্যাঁ চল চল পালা এখান থেকে যা। আবার যদি আমি এখানে দেখতে পাই তাহলে তোমায় পুলিশের কাছে পাঠিয়ে দেবো। চলো পালাও, আসবো, পালাও এখান থেকে। রোজ আসবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আরে তুমি যাবে কি না? যাও যাও এখান থেকে। পাগল লোক। যাব, চলে যাব। আমার মেয়ে আমাকে ফিরিয়ে দাও, আমি গ্রামে চলে যাব। আরে বোকা পাগল, যা এখান থেকে যা। হে ভগবান, এ তো অনেক রক্ত বেরোচ্ছে, মেরে ফেললো এই পাগল আমাকে। হে ভগবান, আমি চলে যাব। আমার মেয়ে ফিরিয়ে দাও। বাবা, চলো বাবা। নমস্কার চৌধুরী সাহেব। নমস্কার। বলুন, কেমন মনে করলেন আমাকে? মেঘরাজ, ইন্সপেক্টর সাহেব, এ হচ্ছে মেঘরাজ, আমার প্রহরী। ওই পাগলটা পাথর মেরে এর মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর আগেও আপনাকে কমপ্লেন করেছিলাম, আপনি শুধু এটাই বলে ছেড়ে দিয়েছিলেন যে ও শুধু পাগল আছে, ও কারো কিছু ক্ষতি করে না। দেখুন, পাথর মেরে এর মাথা ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি আজকে ওকে ধরে নেব আর পাগলখানা পাঠাবার ওকে ব্যবস্থাও করে দিচ্ছি। চৌকিদার, তুমি আমাকে এটা বলো যে ও কোথায় পাওয়া যাবে। স্যার জি, ওই পাগলটা তো আশেপাশেই ঘুরতে থাকে, ও কোথাও যাওই না। তুমি একটা কাজ করো, যদি ও তোমাকে দেখা যায় ধরে বেঁধে দেবে, ওর পরে আমাকে খবর করে দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে চৌধুরী সাহেব, আমি আসছি। মালিক, আমি একটা কথা বলবো? বলো। ওই পাথরটা আমাকে ওই পাগলটা মারিনি, ও তো পাথর মেরে জানলার কাঁচ ভেঙে দিয়েছিল। চুপ চুপ করো। পাথর কি তোমায় হাওয়া মেরেছে? চলো ভেতরে যাও, দুধের হলুদ দিয়ে খেয়ে নাও, ব্যথা কমে যাবে। চলো যাও। ঠিক আছে চৌধুরী সাহেব। খান আটকাও। এইদিকে শুনো। হ্যাঁ সাহেব। এখানে একজন পাগল ঘুরে বেড়ায়, ওকে কোথাও দেখেছো? একটা মেয়ে ওকে ওই পানির ট্যাঙ্কি দিকে নিয়ে গেছে সাহেব।
কে আছে ওই মেয়েটা? সাহেব এটা তো আমি জানি না, ওকে আমি প্রথমবার দেখলাম। ঠিক আছে, চলো খান। নমস্কার সাহেব। খান, চলো। সাহেব লাশ কোথায় গেল? সাহেব এই পাগল এখনই এখানে ঝুলছিল, ওখানে কি করে? ওই লোক বলেছিল এর সাথে একটা মেয়ে ছিল, ও কোথায় গেছে? চলো জিজ্ঞেস করি একে, চলো। দেখেছো, দেখেছো, দেখে নিয়েছো না? এই, এই তোর সঙ্গে যে মেয়ে ছিল কোথায় আছে? তুমি পুলিশওয়ালা আছো না? পুলিশওয়ালা আছো না? তোমাকে দেখে গায়েব হয়ে গেল ছুমন্তর। কিন্তু ও আছে কে? কমলি। কমলি? কে কমলি? আমার মেয়ে কমলি, ও আছে না হাভেলিতে, চৌধুরী। ও আমার মেয়েকে হাভেলিতে বন্ধ করে রেখেছিল, কিন্তু আজকে ও হাভেলি থেকে বেরিয়ে চলে এসছে। খান, একে গাড়িতে বসাও আর হাওয়ালাতে নিয়ে চলো। সাহেব এ পাগল লোক আছে, একে থানায় নিয়ে গিয়ে কি করবেন? এই আওয়াজ যদি চৌধুরী সাহেবকে তং করলো তখন? সাহেব একটা কাজ করছি, একে কোনো অন্য জায়গায় ছেড়ে দিচ্ছি, এ ওইদিকেই ঘুরতে থাকবে। ঠিক আছে, বসাও একে গাড়িতে। চলো ভেতরে, চল গাড়িতে বস। কোথায় চল। নিয়ে যাবে? আরে চল বস। বস। চল চ। চলো খান। চুপ করে বসো। খান, ওই দেখো, তুমি একে সামলাও। এ কোথায় চলে গেল? পাগল মানুষ কোথাও নেবে গেছে, চলো আগে ওটা দেখি। আসো খান। সাহেব এর আগে আমরা ওই পানির ট্যাঙ্কিতে লাশ দেখলাম, আর এখানে একটা মেয়ের লাশ। এটা কি হচ্ছে সাহেব? জানি না খান, কন্ট্রোল রুম ফোন করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। সাহেব যখন দেখেছিলাম তখন পানির ট্যাঙ্কির থেকে লাশ গায়েব ছিল, এবার এই লাশটাও গায়েব। চৌধুরী সাহেব আছেন? আপনি কে মেম সাহেব? আমার নাম যমুনা, আমি একটি নার্স। আমাকে চৌধুরী সাহেব ডেকেছেন। মেঘরাজ। হ্যাঁ মালিক, আসতে দাও ওকে। ঠিক আছে মালিক, আসুন। নমস্কার চৌধুরী সাহেব। নমস্কার। চৌধুরী সাহেব, আপনি আমায় কিভাবে মনে করলেন? এই হাভেলিতে একটি মহিলা চাকর ছিল, এখন এই চাকরের খেয়াল রাখার খুব কঠিন কাজ। পাশের বাড়ির কোনো চাকরের সঙ্গে ওর প্রেম হয়ে গেছে আর ও পালিয়ে গেল। এবার আমার বউয়ের খেয়াল রাখার জন্য কেউ তো চাইবে, সেই জন্য তোমায় মনে করলাম। এসো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ।
যমুনা, এটা হচ্ছে তোমার ঘর। তুমি কিছুক্ষণ আরাম করে নাও, পরে দেখা হবে। হ্যাঁ। যমুনা, কি হলো? কেন চিৎকার করছো? লাশ? কোথায় লাশ? লাশ? এখানে কোনো রকমই লাশ নেই। ক্ষমা করবেন চৌধুরী সাহেব, হয়তো আমার কোনো ভুল ভ্রান্তি ছিল। কোনো ব্যাপার না, তুমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে যাও। আমি আমার বউয়ের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, যার তুমি খেয়াল রাখবে। ঠিক আছে? কি ব্যাপার যমুনা, কি হলো? চৌধুরী সাহেব, আমি আবার তো ওই মেয়েটিকে দেখলাম যে ঘরের ছাদে লটকে ছিল। ও ও বাথরুমের দেওয়ালে গিয়ে আবার। এখানে তো কেউই নেই। যমুনা, এটা আর কি না। না না চৌধুরী সাহেব, আমি সত্যি কোনো মজাক করছি না, আমি ওই মেয়েটিকে দেখেছি। যমুনা, এটা আর কি না হলে কি হচ্ছে? আমি আর আমার ফ্যামিলি এই হাভেলিতেই থাকি, আমি আজ অব্দি এরকম কিছু দেখলাম না। ক্ষমা করবেন চৌধুরী সাহেব, হয়তো আমি চোখে ভুল দেখেছি। আই এম সরি। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নিচে চলে এসো, রঞ্জনার সঙ্গে দেখা করিয়ে দিই। আগে রঞ্জনা, রক্ত 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 রঞ্জনা, রক্ত রঞ্জনা, রক্ত রক্ত। ও রঞ্জনা, রঞ্জনা, এখানে এখানে কোনো রক্ত নেই। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, খুব ভালো, শুয়ে পড়ো। শাবাশ। এনারই খেয়াল রাখতে হবে তোমায়। মা, বাবা, কি হলো? কিছু না বাবা, এখানে এসো। এসো বাবা। আমি এখানে এসেছিলাম বলে তোমার মা উঠে গেছিল। আরে যমুনা নার্স হচ্ছে বাবা, আজ থেকে তোমার মায়ের খেয়াল এই রাখবে। যমুনা, এ হচ্ছে আমার ছেলে হরিশ। হ্যালো।
হ্যালো। যমুনা, রঞ্জনা আজ থেকে তোমার কাছেই থাকবে, এনার খেয়াল রাখতে হবে। আর কখনোই রঞ্জনা থেকেও কেন পাগল হয়েছে জিজ্ঞেস করো না, না হলে এ ভায়োলেন্ট হয়ে যায়। আপনি চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আজকের থেকে আমি এনার দেখভাল করব। এখন আমাদের এনাকে আরাম করতে দেওয়া উচিত। চলো। হুম। খান, হ্যাঁ সাহেব। এই ছবিটা দেখো। সাহেব, এটা তো ওই মেয়ের ছবি আছে যাকে আমরা সেদিন গাছের উপরে ঝুলতে দেখেছিলাম। পরে ওখানে একটা কম্বল ঝুলছিল, মেয়ে ছিল না। হ্যাঁ খান, এই মেয়ের নাম কমলি আছে, আর এই লাপতা আছে। খান, তোমার মনে আছে ওই পাগল লোকটা কি বলছিল? কি সাহেব? ও বলছিল ওর মেয়ের নাম কমলি আছে, আর চৌধুরী সাহেব ওকে নিজে হাভেলিতে বন্ধ করে রেখে আছে। কিন্তু সাহেব, ওই লোকটা তো পাগল। না খান, তুমি একটা কাজ করো খান, যে কোনো করে ওই পাগল লোকটা এখানে আমার সামনে নিয়ে আসো। ঠিক আছে সাহেব, আমি আমাদের একটা লোক ওই পানির ট্যাঙ্কির পাশে লাগিয়ে দিচ্ছি। ওই পাগলটাকে আমরা অবশ্যই ওখানেই খুঁজে পাবো। ঠিক আছে, তুমি যাও। স্যার। কমলি, মেম সাহেব, মেম সাহেব, আরে কে? দরজা খোলো। দরজাটা কেউ বন্ধ করে দিয়েছে। দরজাটা খোলো, দরজাটা খোলো, খোলো দরজা, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আরে খোলো।
দরজাটা বন্ধ কে করলো? যমুনা, যমুনা দরজা খোলো। যমুনা, রঞ্জনার ঘরে গিয়ে দেখো কেন চিৎকার করছে ও। চৌধুরী সাহেব দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আরে আমার দরজাটাও কেউ বন্ধ করে দিয়েছে। হরিশ, হরিশ বাবা, যমুনা দরজা খোলো। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম নিজেকে সামলান। এখানে কোনো রক্ত নেই ম্যাডাম, প্লিজ আপনি একটু শান্ত হয়ে যান। আরে কি হলো, কি হলো রঞ্জনা? চৌধুরী সাহেব, আপনার বাড়িতে সব কি তামাশা হচ্ছে? আমি ম্যাডামের চিৎকার শুনলাম, আমি উঠে দরজাটা খুলতে গেলাম তো দেখলাম আমার দরজাটা বন্ধ করে দিয়েছে কেউ। আরে আমার ঘরের দরজাও কেউ বন্ধ করে দিয়েছিল। এসব কি হচ্ছে? রঞ্জনা ম্যাডাম আপনি চিন্তা এদিকে করবেন এসো, না। আসো। ম্যাডাম নিজেকে কি হলো সামলান। বাবা? কিরম সুর আছে এটা? হরিশ, যমুনার ঘরের দরজা তুমি বন্ধ করেছিলে। এটা আপনি কি বলছেন বাবা? আমি আমি দরজাটা কেন বন্ধ করব? হরিশ বাবা, তোমায় ছাড়া এই বাড়িতে আর কে আছে? কেউ হয়তো যমুনা আর আমার ঘরের দরজা একটা একটা করে বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। বাবা কিন্তু আমি এরম চৌধুরী সাহেব, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এখন আমাদের ম্যাডামকে নিয়ে ওনার রুমে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আসুন এসো। ম্যাডাম, প্লিজ সামলে। সামলিয়ে। হুম। হ্যাঁ একটু সামলিয়ে। বাবা, যদি তুমি ওই দরজাটা না বন্ধ করে থাকো তাহলে কে করতে পারে? বাবা এটা কাজ ওই পাগলের তো নয় না? আমার বলার আছে যে পাগল হবার নাটক করছে না তো? না 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 না, ওই পাগল এত চালাক নেই যে এত তাড়াতাড়ি আসবে, দরজা বন্ধ করে আর পালিয়ে যাবে। জানি না এই বাড়িতে কি হচ্ছে। যমুনা, বলুন। রঞ্জনা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তুমি আমায় দেখে ঘাবড়ে কেন গেলে? চৌধুরী সাহেব, আমি আবার ওই মেয়েটাকে আজকে নিজের রুমের আয়নাতে দেখলাম। গোটা শরীরটা রক্ত রক্ত ছিল। আমি পিছু হয়ে দেখলাম তো ওখানে কেউ ছিল না। আবার আয়নাতে দেখলাম তো ও ছিল। আমি তো বুঝতে পারছি না যে এই প্রাসাদে কি হচ্ছে। যমুনা, এটা তোমার ভ্রম। মনে হয় রঞ্জনার অবস্থা দেখে তুমি ঘাবড়ে গেছো। ওর কথার তোমার মাথার উপরে কিছু খারাপ প্রভাব পড়েছে। আর আজকে যে দরজাটা বন্ধ করার যে আর কি করেছে সেটাতে তুমি আরো ঘাবড়ে গেছো। শোনো, এরকম কিচ্ছু নেই এই হবেলিতে। যাও ঘুমিয়ে পড়ো। আরে হওয়ালদার সাহেব, এসো 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 এসো, বসে যাও, বসো, একটু আরাম করে নাও। হাভেলির চক্কর লাগিয়ে লাগিয়ে তুমি খুব হাঁপিয়ে গেছো, তাই না? কোনটা কাজ ভাঙার আওয়াজ এসছে? হাবলদার সাহেব, আওয়াজ তো ওখান থেকে কাঁচ ভাঙারই এসছিল, কিন্তু ভেঙেছিল কি
কিছুই দেখতে পাচ্ছি না। ভেঙে দিল, ভেঙে দিল। চৌধুরী একটা আরো কাঁচ ভেঙে দিল। একটা পাথর আরো পেয়ে যাই, আরো একটা কাঁচ ভেঙে দেব। এই কি হচ্ছে? পাথর, পাথর চাই আমাকে দাদা, পাথর। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে 50টা পাথর দেব। 50? হ্যাঁ 50। 50 পাথর দিয়ে তো আমি চৌধুরী পুরো হাভেলি ভেঙে দেবো আমি হলদার সাহেব। 50 পাথর। এই পাগল পাথর তো মেরেইছে, আর কাঁচ ভাঙার আওয়াজও এসছিল। কিন্তু মেঘরাজ, কিছু গন্ডগোল অবশ্যই আছে, কিছু গন্ডগোল অবশ্যই আছে। সাহেব, নিয়ে এসছি আমি একে। ঠিক আছে খান, একে তুমি ভিতরে বন্ধ করে দাও, আর এর কিছু খাওয়ার জন্য ব্যবস্থা করো। ঠিক আছে সাহেব। আর ভুলবে না, তুমি কথা দিয়েছো পুরো 50 দেবে। 50? খান, এটা 50-এর কি কথা আছে? 50টা পাথর দেব, কথা দিয়ে নিয়ে এসছি একে। সাহেব, এ পাথর মেরে মেরে চৌধুরী সাহেবের পুরো হাভেলি ভেঙে দিতে চায়। এ পাথর মারে আর কাঁচ ভাঙার আওয়াজও আসে, কিন্তু কিন্তু ভাঙার মতন কিছু দেখতে পাই না। এটাও দেখে নেব খান, তুমি একে এখন নিয়ে যাও। হ্যাঁ সাহেব, চলো চলো চলো, বসো, বসে যাও। যমুনা, আগে রঞ্জনা খাওয়া খেয়ে নিয়েছে? আগে ঠিক আছে, ওনাকে ওষুধও দিয়ে দিও। হ্যাঁ। যমুনা, যমুনা, তুমি এখানে কি করে এলে? চৌধুরী সাহেব, আমি তো হসপিটালে গেছিলাম ডাক্তারের কাছে। তাহলে ওই মেয়েটাকে যে রঞ্জনার ঘরে গেছিল। বাঁচাও, 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 রক্ত, রক্ত, রক্ত। রক্ত, রক্ত। রঞ্জনা, রঞ্জনা, রঞ্জনা। ও মাই গড, কে এসেছিল এখানে? ও এসেছিল। ও, ওটা কে? আমি জিজ্ঞেস করছি কে এসেছিল এখানে? কে এসেছিল, তার নামটা কি? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। যমুনা, বলো কে এসেছিল? ওই যে বাথরুমে।
ওহো, আমি এইগুলো সব বুঝতেই পারছি না যে এইগুলো হচ্ছেটা কি। তুমি একটা কাজ করো, দেখো আমি রামুকে বলে তোমার বিছানা এখানেই করিয়ে দিচ্ছি। তুমি এখানেই থেকো আর রঞ্জনার খেয়াল রেখো, ঠিক আছে? রামু, রামু। চৌধুরী সাহেব, 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 কি হয়েছে? ওই পাগল লোকটা লকআপে নেই। কি বলছো তুমি? আমি সত্যি বলছি, চাবি আমার কাছে আছে আর লকআপ খোলা আছে, ওই লোকটা ভেতরে নেই। চলো দেখছি। খান এখান থেকে পালালো কি করে, আর কোথায় গেল? হ্যাঁ, মিথ্যেবাদী, বইমান, 50-এর কথা দিয়েছিলে, 5টাও আনলে না। তুমি এখানে বন্ধ ছিলে না, এখান থেকে বাইরে কি করে গেলে? ও এসছিল, ও এখান থেকে নিয়ে গেছে আমাকে। কে এসছিল? কমলি। কমলি? খান, তুমি এর উপরে নজর রাখো, এখান থেকে 1 মিনিটের জন্য সরবে না। আমি একটু চৌধুরী সাহেব সাথে দেখা করে আসি, ঠিক আছে? স্যার, না যমুনা, এটা হতে পারে না। এত বড় হাভেলি আমার কাছে আছে আর আমি রঞ্জনাকে হাসপাতালে শিফট করে দেব? না, একদমই না। দেখুন চৌধুরী সাহেব, আপনার ভালোর জন্যই বলছি। জানি না এই প্রাসাদে কিভাবে কি চলছে, আমিও কিছু বুঝতে পারছি না। আমার কথা শুনুন, আমরা যদি ম্যাডামকে হসপিটালে শিফট করে দিই তো ওনার জন্য খুব ভালো হবে। এটা হতে পারে না যমুনা, আমি তোমাকে এখানে কেন ডেকেছি? দেখো, ওর দেখাশোনা ঠিক করে করো, ওর এলাজ এখানেই হবে। আর রঞ্জনাকে হাসপাতালে শিফট করে আমি সোসাইটিতে আমার নাক কাটাতে চাই না। কিন্তু চৌধুরী সাহেব, নমস্কার সাহেব। রাম রাম ইন্সপেক্টর সাহেব। রাম রাম। চৌধুরী সাহেব তো কোথাও চলে গেছেন। ওনার ওয়াইফ হবে? হ্যাঁ সাহেব, আছেন তো, কিন্তু কোথায় কারোর সঙ্গে দেখা করে। কেন? সাহেব উনি, এবার কি বলবো আপনাকে, কি কথা আছে? সত্যিটা এটাই যে ম্যাম সাহেব পাগল হয়ে গেছেন। কি? হ্যাঁ সাহেব। ও কে আছে? ও, আরে সাহেব, ও তো যমুনা, ম্যাম সাহেবের দেখাশোনা করার জন্য। আপনার নাম যমুনা আছে? হ্যাঁ। আর আপনি চৌধুরী সাহেবের ওয়াইফের দেখভাল করেন? আগে হ্যাঁ। আপনি এইখানে কোনোদিন কামলির নাম শুনেছেন? না, শুনিনি। কতদিন হলো কাজ করছেন? এই কিছুদিন আগের থেকেই। হ্যাঁ, কিন্তু আমার থেকে আগে এখানে একটা মেয়ে কাজ করত, যে কোনো চাকরের সাথে পালিয়ে গেছে।
ঠিক আছে, চৌধুরী সাহেব আসলে ওনার বলবেন আমি এসেছিলাম। আজ্ঞে হ্যাঁ। ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ বলুন। ইন্সপেক্টর সাহেব, কিছুদিন ধরে এই প্রাসাদে কিন্তু খুব উল্টোপাল্টা ব্যাপার হচ্ছে। আমি সেটা বুঝতে পারছি না। এমন কি হচ্ছে যে আপনি বুঝতে পারছেন না? ইন্সপেক্টর সাহেব, এই প্রাসাদে আমি একটি মেয়েকে দেখতে পাই, পুরো শরীরে রক্ত রক্ত, কখনো আবার হাওয়ার বেগে এখান থেকে ওখানে চলে যায়। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওই মেয়ের হুলিয়া কি আছে? ফর্সা করে, মিডিয়াম হাইট, গোল চেহারা আর বড় বড় ভাষা ভাষা চোখ। যমুনাজি, এই হুলিয়াটা যেটা আপনি বলছেন, হুলিয়া তো কমলির আছে, কিন্তু ইন্সপেক্টর সাহেব, আমি যে এইসব দেখি আমার মনে হয় যে এটা আমার ভুল ভ্রান্তি। এই হাভেলিতে আর কারা কারা থাকে? চৌধুরী সাহেবের একটা ছেলে আছে যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। কখনো কখনো এই প্রাসাদে ও আসে। আপনি একটা কাজ করুন, আগামী যদি কমলি আপনার দেখা হয়, ওকে আটকে বলবেন যে ওর পাগল বাবা হাওলাতে আছে, ঠিক আছে? আপনি Okay. চিন্তা করবেন না। যাই গিয়ে নিজের জিনিসপত্রগুলো একটু প্যাক করে নিই। আরে আমার সুটকেসটা কোথায়? সামান খুঁজছো? তোমার সামান তো আমি কখন ওই কমরাতে পাঠিয়ে দিয়েছি। কে কে হ্যাঁ? কে কে আছে এখানে? কে আছে? কে- 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 কে আছে এখানে? না, দরজা খোলো, দরজা খোলো। আরে দরজা খোলো, কে দরজা বন্ধ করলো? দরজা খোলো, দরজা খোলো। কে আছে এখানে? যমুনা, Help! দরজা খোলো, কে? কে ওখানে? ভয় পেয়ে গেছো? আমি তো কতবার তোমার সাথে মিলেছি। কিন্তু কিন্তু তুমি কে বলো? কমলি, কমলি? তোমাকে ইন্সপেক্টর সাহেব বলেনি? আমার ছবি ওর কাছে থানাতে আছে। তোমার ছবি? তোমার ছবি ওনার কাছে কেন থাকবে? কেন কি যারা মরে যায় ওদের ছবি থানাতে থাকে। কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমার ছবি ওনার কাছে কেন থাকবে। কেন কি আমারও মৃত্যু হয় 6 মাস হয়ে গেছে। আমি এই হাভেলিতে কাজ করতাম। তোমার নামটা কি বলো? কমলি। কমলি? তোমাকে ইন্সপেক্টর সাহেব বলেনি? আমার পাগল বাপ ওনার কাছেই আছে। পাগল বাবা? যেই বাপের জওয়ান মেয়ে গায়েব হয়ে যায়
6 মাস ধরে ওর কোনো খোঁজ খবর নেই, তো কি ওর বাপ পাগল হয়ে যাবে না? আমি নিজে বাবাকে খুব বুঝিয়েছিলাম কি আমি মরে গেছি, কিন্তু ও মানতে তৈরিই নয়। কিন্তু তোমাকে মেরেছে কে? এটাই বলার জন্যে তো আমি এখানে এসেছি। ওই যে মেম সাহেব আছেন না, উনি প্রত্যেক বছর আমার গ্রামে রঘুনাথপুর দেবীর মেলাতে আসতো। উনি ওখানে পুজো করতে আসতেন। আমার বাবা দেবীর মন্দিরে সেবক ছিল। ওনারা মেম সাহেবে জানাশোনা ছিল। এই বছর রামনবমী দিনেতে যখন মেম সাহেব মন্দিরে আসলো, তো উনি আমার বাবার সাথে কিছু কথা করলো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ম্যাডাম জি, আরে রামদিন, তুমি আমার আসবার আগে তুমি আমার আসার খবর পেয়ে যাও, তাই না? দিন আমাকে থালি দিন, চলুন। রামদিন, যখন তে মা নিজের কৃপা দৃষ্টি দিয়ে আমাকে একটা ছেলে দিলেন, তবে থেকে প্রতি বছর আমি এখানে আসি আর মার সামনে মাথা ঝুঁকিয়ে নিই। আর প্রতি বছর তুমিও আমার সাথে আসো, মার পুজো করো আর সাথে সাথে আমারও সেবা করো। কিরম কথা বলছেন আপনি? আপনি মায়ের মন্দিরে আসেন আর আমি মন্দিরের পুরোহিত আছি। আপনার দেখভাল করা, আপনার সেবা করা আমার তো কর্তব্য আছে। আমি ভাবছিলাম যে রামদিন, তুমি যদি আর নিজের সাথে সাথে নিজের গ্রামের একটি মেয়েকে নিয়ে আসো যে আমার সাথে থাকতো, আমার সেবা করতো, তবে আমার খুব আরাম হতো। আর তার সাথে তার সব জবাবদারি আমি নিতাম। এমন যদি দরকার আছে তাহলে আমার একমাত্র মেয়ে আছে, তার উদ্ধার করে দিন। এটা তো খুবই ভালো কথা। বিয়ের যোগ্য হয়ে গেছে, ওকে নিজের সঙ্গে নিয়ে যান। আর ওইখানেই কোনো আমাদেরই মতন যোগ্য দেখে কোনো গরিব ছেলেদের ওর বিয়ে তয় করে দেবেন আপনি। এটা তো খুবই ভালো কথা রামদিন। বাবা বাবা আরে মেম সাহেব, নমস্কার মেম সাহেব। ভালো এই থেকো আছে তুমি। কমলি, আমার মেয়ে কমলি। এর নাম কমলি নয়, সুন্দরী হওয়া উচিত, সুন্দরী। কমলি, আমার সাথে শহরে যাবি? আমার সাথে থাকা, আমার সেবা করা, তারপর একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে করিয়ে দেব। আসবে কি বল? হ্যাঁ, আমি চলে গেলে আমার বাবাকে কে দেখবে? আরে তোমার বাবাকে কে দেখবে? আরে তোর বাবা প্রত্যেক মাসে যাবে তোকে দেখতে। আর দেখ, এত বড় হয়ে ম্যাডাম জি আমার কাছে প্রথমবার কিছু চেয়েছে। দেখো কমলি, তুমি না বললে তোমার বাবা প্রচুর দুঃখ হবে। না না বাবা, আমি তোমাকে দুঃখ দেব না। তুমি আমার মাও আর বাবাও। নিয়ে নিন, এই তো মেনে গেছে। এর হাত ধরুন, এবার নিয়ে যান। আমার গরিবের উদ্ধার হয়ে যাবে। আমি এই গ্রামে বুক ফুলে বলতে পারবো যে আমার মেয়ে রামনগরের চৌধুরী এইখানে আছে। আয় কমলি, চলো কমলি। যাও মা যাও। আর এরকমভাবে মেম সাহেব আমাকে এখানে নিয়ে আসলো। এই ঘরে ও আমার থাকার বন্দোবস্ত করে দিল। কিন্তু যেদিন আমি আসলাম, ওই দিন মেম সাহেবের ছেলে হরিশ বাবুর জন্মদিন ছিল। ওনার কিছু বন্ধুও এখানে এসেছিল। অজিত, নমস্কার। অমরিশ, नमस्कार। ভূপেশ, আর এটা হলো আমার ছেলে হরিশ। এ হলো কমলি। আমি একে রঘুনাথপুর থেকে নিজের সাথে নিয়ে এসেছি।
আজকের থেকে ও এখানেই থাকবে, আমার সেবা করবে আর এই বাড়ি দেখাশোনাও করবে। হুম। চলো, এটা অনেক ভালো হলো যে আপনার একটা ভালো মেয়ে দরকার ছিল। হরিশ, আজ তোমার জন্মদিন, তাই না? সব কাজে কমলি তোমার সাহায্য করবে। আর হ্যাঁ, এ যদি কিছু ভুল করে ফেলে না, তো মাইন্ড করো না। গ্রামের মেয়ে তো, এখানকার সব কাজের সম্বন্ধে হয়তো জানে। আরে আন্টি, করতে দাও না ভুল একে। আমরাও তো জানতে পারবো যে গ্রামের মেয়েগুলো কিরকম ভুল করতে পারে। তবে ঠিক আছে, চলো কমলি, আসি আমরা তবে। দারুণ আছে, দারুণ আছে ভাই। ইয়ার, কি লাগছে ভাই, কি লাগছে। বেটা হরিশ, মনে হচ্ছে তুমি তো হোমওয়ার্ক পেয়ে গেছো। হোমওয়ার্কটা তো জানি না, কিন্তু এত জানি যে প্রত্যেক সপ্তাহ আসতেই হবে। আচ্ছা বাবা হরিশ, এতদিন তো আমরা তোর খেয়াল রেখেছি, তো এবার তো তোর বাড়ি আছে আমাদের খেয়াল রাখার। বুঝতে পারছিস তো? হুম, দেখছি দেখছি। আবে দেখছিটা কি? হ্যাঁ, ওই চারজনকে মানো যেরকম একটা খেলনা পেয়ে গেছি। আমি এসব কথা সম্বন্ধে কিছুই জানতাম না। আমি তো গ্রাম থেকে শহরে এসেছিলাম, কিন্তু থেকে থেকে আমার বাবার মনে আসতো, মনটা দুঃখী হয়ে যেত। কিন্তু একটা কথার খুশি ছিল, মেম সাহেব যে টাকা বাবাকে দিচ্ছিল ওর থেকে ওনার চিন্তা কম হয়ে যেত। আমি এখানেই থাকতাম। একদিনের কথা হচ্ছে, হাভেলিতে ওই সময় কেউ ছিল না। বাবা, আপনি আমাকে এই ঘরে পাঠালেন। এখানকার লোকেরা খুব ভালো, কিন্তু আমাকে তোমার খুব মনে আসে। গ্রামে তুমি কিরকম হচ্ছ, ভালোভাবে খাওয়া খাও কি না, মন্দিরে সেবাও করো, থকে যাও নিশ্চয়ই। আমি তোমার থেকে দূরে আছি, আমার তোমার খুব মনে আসে বাবা। তুমি আমার কত খেয়াল রাখতে, কত বেশি। কমলি, বাবুজি, বাবুজি আপনি, কিছু কাজ ছিল? না, তুমি এখানে একা বসে কি করছো? যখন আমি একা থাকি তো বাবা সম্বন্ধে ভাবতে থাকি। শুধু বাবার ব্যাপারেই ভাববে, আর কারো ব্যাপারে নয়? আমি অন্য কারো সম্বন্ধে কেন ভাববো? কিন্তু আমি তো তোমার ব্যাপারে ভাবি। আপনি আমার সম্বন্ধে কেন ভাবেন? কেননা তুমি অনেক সুন্দর আছো, সরল আছো, আর তুমি আমাকে অনেক পছন্দ আছো। না না বাবুজি, আমি আপনার সম্বন্ধে ভাবি না। তো ভাবো, আর আমি তোমাকে বুঝাবো যে তুমি আমার ব্যাপারে কি করে ভাববে। তুমি কোনোদিন বই দেখেছো? বই কখনো দেখি তো নি, কিন্তু ওটা সম্বন্ধে শুনেছি অনেকবার। তো ঠিক আছে, আমি তোমাকে আজকে বই দেখিয়ে আনছি। না না বাবুজি, আমি মেম সাহেবকে না জিজ্ঞেস করে এখান থেকে যেতে পারবো না। মা বাবা দুজন বাইরে গেছে, আর রাত্রে লেট করে ফিরবে। আর আমি তোমার মালকিনের ছেলে আছি, আমি বলছি চলো, একবার বই দেখবে, বারবার মন করবে বই দেখার, অনেক মজা আসবে। কিন্তু কিন্তু পরন্তু ছাড়ো, চলো। না বাবুজি, আমি আসতে পারবো না। চলো, আসো।
তাহলে কি তুই কুমলিকে সিনেমা দেখালি? হ্যাঁ ইয়ার, কিন্তু ওর খুব কামালে অসর হয়েছে, কি বলবো। না হলে ও বোকা মেয়েকে বুঝাবো তো খুবই মুশকিল হতো। ইয়ার ও তো কিছু বুঝতেই পারে না, একদম করি আছে করি। ও তো আমি যখন ওকে বই দেখাবার পর বাবুজি, ছেড়ে দাও আমাকে। বই দেখে আমি জেনে গেছি কি আপনি আমার কাছ থেকে কি চান। আচ্ছা কি চাই আমি? এরম বলুন না। মেম সাহেব আপনার বিয়ের কথা ভাবছে, আর উনি বলেছেন উনি আমার জন্যও ছেলে দেখছেন। আরে যখন আমি এখানে আছি, তুমি এইখানে আছো, তো এখানে মেয়ে ঢুঁড়ার কি আছে? এরকম বলো না বাবুজি। আমি তো মেম সাহেবের সামনেও দাঁড়ানো লায়ক নেই। তুমি এরকম কথা বলো না, আমি ভালো করে জানি তুমি কি লায়ক আছো। আর এমনিও আমি তোমাকে নিজের লায়ক বানিয়ে দেবো। ইউ আন্ডারস্ট্যান্ড? হরেশ বাবুর হরকত বাড়তেই যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কি আমি কি করব। আমার লাগছিল কি আমি এই হাভেলিতে বেশি দিন থাকতে পারবো না। আমি ভাবলাম কি আমি গ্রামে চলে যাই, নিজের বাবার কাছে। আরে কমলি, হ্যাঁ মেম সাহেব। কমলি, কি হয়েছে? তোমাকে দেখে অনেক চিন্তিত লাগছে। হ্যাঁ, মেম সাহেব, বাড়ি থেকে দূরে কখনো থাকিনি, বাবার খুব মনে আসছে। আরে পাগলি, এটা এমন কি বড় কথা? তুই যদি চাস তো তোকে আমি কিছুদিনের জন্য তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। তবে তো ঠিক আছে না? হ্যাঁ। চল। হ্যালো। হরিশ সোনা, হ্যাঁ মা, কি কথা আছে? শোন, আমি কমলিকে কিছুদিনের জন্য গ্রাম পাঠাতে চাই। জোয়ান মেয়ে, আমার দায়িত্বও আছে। সেজন্য আমি চাই না যে কোনো চাকর বা চৌকিদারের সাথে ওকে পাঠিয়ে দিই। হ্যাঁ মা, নো প্রবলেম। যদিও এখানে কোনোভাবে এসে যায় তো আমি ওকে ওর গ্রামে ছেড়ে আসবো। ঠিক আছে হরিশ, আমি ওকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। খুবই মিষ্টি আর ভালো মেয়ে, কিন্তু এটা তো ওর ভাগ্য যে ও গরিবের ঘরে জন্ম নিয়েছে। আচ্ছা, আমিও ওখানে আসছি, তো নিজের গাড়িতে ওকে নিয়ে আসছি। ঠিক আছে? ওকে, বাই। দেখলি তো, সব ব্যবস্থা হয়ে গেছে। এখন তুই তাড়াতাড়ি নিজের কাপড় চোপড় গুছিয়ে নে, আর আমি তোর বাবার জন্য কিছু কাপড় দিচ্ছি। ঠিক আছে? চল, এবার খুশি তো? আসো মা। হরিশ সোনা, কেমন আছিস? ব্যাস ঠিক আছে। ভালো থাক বাবা। আরে কমলি, বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। হরিশ, তুই একে এর গ্রামে পৌঁছে দিস। সন্ধেবেলা তোর বাবার সাথে আমার যাওয়ার আছে, না হলে আমি ছেড়ে আসতাম। না ঠিক আছে মা, চিন্তা করবে না, আমি ছেড়ে আসবো। পাক্কা যাবি তো? হ্যাঁ হ্যাঁ। কমলি, তুই চিন্তা করিস না, হরিশ তোকে গ্রামে পৌঁছে দেবে। ঠিক আছে? আমি আসছি, একটু তাড়া আছে। ঠিক আছে মা।
কমলি ও আমি একটু পরেই তোমাকে ছাড়তে যাব। ভিতরে চলো। আমি জানতামই না কি আমার সঙ্গে কি হতে যাচ্ছে। ওখানে মেম সাহেব যে আমাকে ছেড়ে গাড়ি থেকে ফেরত যাচ্ছিল, উনি দেখলেন কি উনি আমার বাবার জন্যে যে জামা দিয়েছিল ওটা আমি গাড়িতেই ভুলে গেছি। কাপড় দেওয়ার জন্যে উনি ফেরত আসলেন, কিন্তু ততক্ষণ ওই 4 জন মিলে আমাকে ঘিরে ফেললো। চলে এসছো তোমরা? হ্যাঁ, আন্টি চলে গেছে। চলে গেছে, Yes. চলে গেছে। গ্রামের মেয়ের অপারেশন শুরু করা যাক। ইয়েস, ইয়েস, চলো। বাবুজি, সন্ধে হতে যাচ্ছে। রাতের হওয়ার আগে আপনি আমাকে গ্রামে ছেড়ে দিন। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এত কি তাড়া আছে? গ্রামে যাবে না? এক কাজ করো, এই কিছু টাকা নিয়ে যাও। না না বাবুজি, এটা আপনি কি করছেন? আমার টাকার কোনো দরকার নেই। আমরা ছোট মানুষ, আমাদের খরচা অল্পতেই হয়ে যায়। আরে তোমার টাকার দরকার থাকুক না থাকুক, কিন্তু আমাদের তোমার দরকার আছে না। বাবুজি, বাবুজি আমাকে যেতে দাও। আমার আপনার নিয়ত ভালো লাগছে না। ও, এই তো বুঝতে পেরেছি আমাদের নিয়তের ব্যাপারে। আপনারা যদি আমাকে না যেতে দিন হ্যাঁ? তো তো আমি নিচে চলে যাব। এমনি কি করে চলে যাবে? আমরা যেতে দেবো তখন তো। তুমি একটা কাজ করো কামলি, তুমি আমাকে নিচের রেট বলো। হ্যাঁ, একদম। তুমি যত বলবে তোমাকে তত টাকা দেব। কমলি, শুধু একবার 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 এত তারা কি আছে সোনা? এখন তো আমাদের কাছে অনেক সময় আছে। যত বেশি পালাবে, যত বেশি ছটপট করবে, অত বেশি মজা আসবে। চলো বয়স, ওকে খুঁজি। Come কমলি, on, let's go. Come on, come on, let's go. কমলি, কোথায় গেল? খুঁজছি। এখানে তো নেই। আগে হবে। কমলি, কোথায় আছো? কমলি, কোথায় আছো কমলি? আরে কত লুকালুকি খেলবে? তুমি লুকিয়ে আছো কোথায়? আমরা ছটপট করছি এখানে। চলো, ভালো বাচ্চার মতন বাইরে চলে আসো। আরে কোথায় আছো? বাইরে বেরো গো। আরে यार, এখানেও নেই। চো অন্য জায়গায় চলো, দেখছি। কোথাও আর খুঁজি। হ্যাঁ, চলো। কমলি, এইদিকে বন্ধু। আসো 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 আসো, বাইরে চলে আসো। এসো এসো, বাইরে এসো। চলো চলো, এসে যাও। চলে এসো, চলো। ধরো ধরো ওকে, ধরো। যেতে দিবি না, ধর। খুল 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 খুল, ধরো ধরো। চলো। আমার কাছে আসবে না, এই এই এই, আমার কাছে একদম নিচে আসবে করো। না, নিচে করো, লেগে যাবে। আমার কাছে আসবে না। না তো আমি নালে কি? নালে কি আমাকে মেরে দেবে? আমায় মারবে? মেরো 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 আমাদের মারবে তুমি? আমাদের মারবে? মেরো। হ্যাঁ, আমি আমি নিজেকে মেরে ফেলবো, এই, নিজেকে মেরে ফেলবো। দেখো দেখো দেখো। না 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 না, দাঁড়াও। এই দেখো দেখো। এরকম করো না। এই, ছেড়ে দাও। এই,
চল এখান থেকে চলো চলো চল 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 পালা। চলো মা মা আপনি কি কি ব্যাপার হরিশ? তোরা এত ঘাবড়িয়ে কেন আছিস? হ্যাঁ, কমলি কোথায়? কমলি, কমলি, এটা কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে কমলি? হ্যাঁ, কে করেছে এইসব? হ্যাঁ, বল আমায়, বল 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 কমলি, কি করেছে এইসব? বল বল কমলি, কমলি বল আমায়। পালা এখান থেকে, পালা এখান থেকে, চল। রক্ত, রক্ত। মেম সাহেব এই সদমাকে বরদাস্ত করতে পারেনি। উনি পাগল মতো হয়ে গেলেন। এই বদমাইশরা আমার ঘায়েল শরীরকে নদীতে ফেলে দিল। আমার বাবা হাভেলি আসলো, কিন্তু ওকে বলে দেয়া হলো কি আমি কোনো চাকর সাথে পালিয়ে গেছি। ও বেচারা কি করত? ওর কাছে আমার একটা ছবি ছিল, ওইটা নিয়ে ও থানে গেল। ও রিপোর্টও লেখালো, কিন্তু গরিব মানুষের কথা কেউ শোনে না। আমার দূর হওয়ার সদমাতে আমার বাবা পাগল হয়ে গেল। ও এখানে ওখানে ভটকতে লাগলো। ওর লাগলো কি চৌধুরী আমাকে হাভেলিতে বন্ধ করে রেখেছে আমার লাশকে ঠিকানাতে লাগানোর জন্যে। চৌধুরী নিজের ছেলে আর ওর বন্ধুর মদত করলো। কমলি, সত্যি তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। যমুনা দি, আপনি চাইলেন তো আমি ইনসাফ পেতে পারি। আমি আমি তো একটা নার্স। আমি কিভাবে তোমার বিচারটা করব? যদি ওই চারজন এই হাভেলিতে একট্ঠা হয়ে যায় তো আমি ইনসাফ পেতে পারি। কিন্তু ওরা চারজন আছে কোথায়? হরিশ বাবু তো এখানেই থাকে, কিন্তু এই হাদসার পর ওই তিনজন এখান থেকে বাইরে থাকতে লাগলো। কমলি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ওই চারজনকে এই প্রাসাদে অবশ্যই নিয়ে আসব। হরিশ বাবু, কি আমি ভিতরে আসতে পারি? আসুন। মায়ের শরীর কেমন আছে এখন? খালি মার সম্বন্ধেই জিজ্ঞাসা করবে? কখনো কখনো অন্যের সম্বন্ধেও জিজ্ঞাসা করো? কি? যখন থেকে তোমাকে দেখেছি এই মনটার মানে না। এমনি তো আমিও যখন থেকে তোমাকে দেখেছি আমার বুকেও চ্যান নেই। আচ্ছা, তবে তুমি প্রাসাদের বাইরে দেখা করো তো কথা বলবো। নিশ্চয়ই দেখা করব, কিন্তু তুমি মাকে একা ছেড়ে কি করে বাইরে যেতে পারবে? আমার বলার আছে মানে যে ওনার শরীর খারাপ হয়ে তুমি গেলে তোমার তখন- মাকে নিয়ে চিন্তা করো না, উনি একদম ঠিক আছেন। তো ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি,
তুমি চলে আসো। চলো। ভয় পেলে কি? এখানে ওখানে কি দেখছো? না, ওটা শহরটা ছোট না। ভয় পাও? ভয় পেও না, ব্যাস ভালোবাসো। ইয়ার, তুমি তো অনেক কামাল জিনিস আছো। হুম। অজিত অমরিশ তোমার সাথে দেখা করে খুবই খুশি হবে। এরা কারা? আমার বন্ধু আছে। ও তোমার কোনো অসুবিধে তো নয়? না, আমার কোনো আপত্তি নেই। তাহলে একটা কাজ করি, কালকে বাবা বাইরে যাচ্ছে, হুম। আমি আমার বন্ধুকে হাভেলিতে ডেকে দিচ্ছি। হুম। কেননা হাভেলিতে একটা জশ্ন হয়ে যায়। এটা হলো না কোনো কথা, তবে ওদের ডেকে নাও। দেখো মেঘরাজ, এই মামলা খুনের আছে। যদি তুমি মিথ্যে বলে কম থেকেও 10 বছর জেল খাটতে হবে। সাহেব, আমি নির্দোষ আছি, আমি কিছু করিনি সাহেব। দেখো, আমি জানি তুমি নির্দোষ আছো, কিন্তু তুমি এটা তো জানতে যে কমলি চৌধুরী সাহেবের হাভেলিতে কাজ করতো। হ্যাঁ সাহেব, এই কথাটা তো আমি জানি, কিন্তু আমাকে চৌধুরী সাহেব বারণ করেছিলেন যে এই কথাটা আমি কাউকে না বলি। সাহেব, সত্যি কথা তো এইটাই যে আমরা সবাই মিলে এটা গল্প দিয়েছিলাম যে যে কমলি একটা চাকরের সঙ্গে পালিয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে সরকারি গবাহ বানিয়ে দেবো, আর তোমার সজা দিয়ে বাঁচিয়ে দেবো। তুমি এই কথা কাউকে বলবে না। ঠিক আছে সাহেব। যাও। ঠিক আছে সাহেব, ঠিক আছে। যমুনা, ম্যাডাম এক্ষুনি শুয়েছেন। শোনো, আমি এক সপ্তাহের জন্য কিছু দরকারি কাজের জন্য বাইরে যাচ্ছি। আমার অ্যাবসেন্সে রঞ্জনা ঠিক করে খেয়াল রেখো। একে তোমার ভরসায় ছেড়ে যাচ্ছি। চৌধুরী সাহেব, আপনি চিন্তা করবেন না, ম্যাডামের শরীরটা এখন খুবই ভালো হয়েছে, আর যদি এমনি থাকেন তো তাড়াতাড়ি সুস্থ হবেন। ঠিক আছে, আমি যাচ্ছি। চৌধুরী সাহেব, আপনি আমাকে কারে করে একটু হসপিটালে পৌঁছে দেবেন? আমি ম্যাডামের কিছু ওষুধ আনবো। ওকে, এসো। হ্যাঁ। হরিশ বাবা, আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি মায়ের খেয়াল রেখো। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। ইনফ্যাক্ট আমি নিজের বন্ধুকে কিছুদিনের জন্য এখানে ডেকে নেব। হ্যাঁ, এটাও ঠিকই হবে। কাম ফাস্ট। ইয়েস। হুম 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 হুম। হুম 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 হুম। এই গাড়ি, কি হয়ে গেল গাড়িকে? এটা কি হয়ে গেল? গাড়ি, কি হচ্ছে? আরে গাড়িটা, আরে হচ্ছেটা ব্রেক লাগছে না কেন? আরে কি হলো চৌধুরী সাহেব? তোমার আওয়াজ কি করে বদলে গেল অর্জুন? না, সামনে চৌধুরী সাহেব, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়
তো আমার কিছু হবে না, গাড়ি দাঁড়াও। কেন কি আমার টিকিট তো আগেই কেটে গেছে। কেউ আছে? গাড়ি দাঁড় করো। বোধহয় কোনো মরা মানুষের সাথে এই আপনার প্রথম মকা হচ্ছে। আরে খোলো। কমলি, আমি তোমার সামনে হাত জোড়ছি, আমি তোমার কসুরবার। কসুরবার? আপনি তো সত্যি হরিশের বাবা। চলে যাও এখান থেকে। আপনার ছেলে তো আমাকে মরতে মজবুর করলো, কিন্তু আপনি আমাকে লাশ ভেবে জ্যান্ত নদীতে ফেলিয়ে দিলে। আমি আপনাকে ছাড়বো না। দেখো কমলি, যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমার বুক কাজ করার বন্ধ হয়ে যাবে, আর আমি হার্ট পেশেন্ট আছি। চলে যাও এখান থেকে, চলে যাও। আপনার মতো ইনসানিয়তে দুশ্মনের মতের উপরে কারোর কোনোই দুঃখ হবে না। কমলি, না না না, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আমার বাবার বুকের দুঃখকে ভেবেছিলেন? না না চৌধুরী সাহেব, এখন তো আপনাকে মরতেই হবে। না কমলি, আরে ইয়ার, এখন অবধি কেউ আসেনি। চলে আসবে, চলে আসবে। আরে ভাই, ও নিজেকে একটু ঠিকঠাক করতে হবে। আমি তো এখানে। কি ব্যাপার, অনেক ওয়েট করালে। আমিও তো অনেক অপেক্ষা করেছি তোমার। Shall we dance? Sure. হ্যাঁ, হরিশ, হরিশ, কমলি, হরিশ, হরিশ, কমলি, হরিশ, কমলি, হরিশ, হরিশ। হরিশ তোর পেছনে কমলি, হরিশ। কি বন্ধু? আরে হরিশ, কমলি, কমলি তোর পেছনে আছে। কি? আরে কমলি তোমার পিছনে? কি বকবাস করছো বন্ধু? আরে হরিশ তোর পেছনে দেখ। তোমার পিছনে কমলি? কমলি।
কমলি, কেন ভয় পেয়ে গেলে? অন্যদের মৃত্যু নাচ নাচাতে থাকলে আর নিজের সময় আসলো তো ভয় পেয়ে গেলে? আমি নিজের পেটেতে ছুরি ঘুষিয়ে নিছিলাম, আমি ব্যথায় তড়পাচ্ছিলাম, তখন তো তোমার ভয় লাগেনি? তুমি কমলি আছো, তাহলে আমার বাবা? গিয়েছিল আমার সাথে জ্যান্ত, কিন্তু এখন ওনার লাশ গাড়িতে পড়া আছে, আর ওটা কেউ না কেউ নিশ্চয়ই পেয়ে যাবে। আমি তোমাদের চারজনকে ওরকমই মারবো, যেরকম তোমরা আমাকে মজবুর করেছিলে মরার জন্যে। না না এখন তোমরাও তৈরি হয়ে যাও মরার জন্যে। না না না, পালা 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 হরিশ। অজিত! পালা হরিশ, পালা! হরিশ দাঁড়া, হরিশ দাঁড়া! হরিশ, হরিশ! বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার সামনেও মৃত্যু আর পিছনেও মৃত্যু। আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। মরতে তো তোমাকে হবেই, কেন কি সবকিছুর কারণ তুমিই হচ্ছ। আমি তো গ্রামের একটা ভোলি ভালি মেয়ে ছিলাম, যে তোমার হাভেলিতে তোমার মার সেবা করতে এসেছিল। তুমি আমার সেবার বদলে আমার এই হাল করলে। আমাকে মরার পরেও তোমার হাওয়াসটা শান্ত হলো না। যদি আমি না হতাম তো তুমি যমুনা দীর আমার মতোই হাল করতে। বাঁচাও, আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা নয়, সজা হবে। আমি তো যাচ্ছি যমুনা, কিন্তু আমার বাবার জিম্মেদারি তোমাকে দিয়ে যাচ্ছি। আমার বাবার খেয়াল রাখবে। হ্যাঁ,